2002 সালের আগস্ট মাস। দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর ঘটনা। বহুজাতিক কোম্পানি কোকা-কোলার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অজয় মিত্র গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার কাছে এক শীর্ষ সন্ত্রাসী চাঁদা দাবি করেছে, না দিলে স্ত্রী সন্তানের সামনে তাকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। অজয় মিত্রের এই অভিযোগে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নড়েচড়ে বসে সবাই, কারণ কোকা-কোলা একটি আমেরিকান কোম্পানি। ফলে বিষয়টি শুধু বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রের প্রশাসনের নজরেও চলে যায়। অজয় মিত্র জানান, প্রথম ফোনটি আসে 14 আগস্ট, পরে আবার 19 আগস্ট একই ব্যক্তি ফোন করেন। অপর প্রান্তের কণ্ঠস্বর তরুণ, কিন্তু গলাটা ভারী ও আত্মবিশ্বাসী। নিজের নাম বলেছিলেন জাহাঙ্গীর ফেরদৌস, ডাকনাম কালা জাহাঙ্গীর। ফোনে বলা হয়, বাংলাদেশে কোকা-কোলা বিক্রির প্রতি বোতল থেকে 10 পয়সা করে দিতে হবে। হিসেব মিলিয়ে মাসে মোট 50 লাখ টাকা। না দিলে অজয় মিত্রকে গুলি করে মেরে ফেলা হবে এবং কোম্পানির বিপণন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অজয় মিত্র প্রথম হুমকিটিকে গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন এটি কোনো সাধারণ ভয় দেখানো নয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের বহু তথ্য জানে, স্ত্রী সন্তানের যাতায়াত, গাড়ির নম্বর, বাসা থেকে বের হওয়ার সময় পর্যন্ত।